হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা নিউ ব্লগ নিয়ে। আজকের শুক্রবার, জুম্মা মুবারক। সবাইকে জুম্মা মুবারকবাদ। এই যে কালকের দুইটা গাছ নিয়ে আসলাম। সে গাছ দুইটা বাহিরে একটু রোদ্রের তাপে লাগালাম। গাছগুলো কি গাছ একটু কমেন্ট করে বলবেন। কিরকম হয়েছে সবাই কমেন্ট করে বলবেন। ওয়েদারটা আজকের খুবই, কিছুক্ষণ আগে ওয়েদারটা অনেক খুব ছিল, এখন একটু হালকা, ওয়েদারটা হালকা হালকা দেখা যাচ্ছে। এখন ওয়েদারটা খুব হালকা হালকা, রোদ্রের তাপ, একটু মেঘলা মেঘলা আংশিক আছে। যে ড্রাগন গাছটা পাল্টানোর পরে একটু গোড়ায় লাড়া খেয়েছে মনে হয়। এই সবজি কেটে ডাটাগুলো সব এখানে দেওয়া হয়। এগুলো বলে কি সার তৈরি হয় আর কি, গাছ আরও খুব ভালো হয় আলহামদুলিল্লাহ। তাহলে এখন হচ্ছে আমি রান্না বান্নার জোগাড় করতেছি। আজকে যেহেতু শুক্রবার, একটু মুরগি রান্না করব, আর ভেন্ডি ভাজি, আর একটা বেগুন নিয়েছিলাম ভাজার জন্য, বেগুনটা পোকা হয়ে রয়েছে। এই পাশে রসুন এগুলো ব্লেন্ডার করবো, কালকে আনছিলাম। এই যে তানবীর হঠাৎ করে কালকে বাইরে থেকে আসার পরে দেখি হঠাৎ করে জ্বর আছে। ওর জন্য সবাই একটু দোয়া করবেন। আমি হচ্ছে রান্না বান্না শুরু করেছি মাত্র। গ্যাস নাই, গ্যাস খুব কম। শুক্রবার হলে গ্যাস থাকে না। মাংসগুলো ভাজতেছি, আর এই পাশে হচ্ছে ভেন্ডি ভাজি বসাইতেছি। আমরা জানি কখন রান্না হবে, মাংস রান্না করতে হবে, ভাজি, তারপরে বেগুন ভাজি, তারপরে পোলাও। তানভীরের আব্বু রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য। তানভীরের জ্বর, আমি বলছিলাম আজকে যাওয়া লাগবে না, কিন্তু সে যাবেই। এই যে হচ্ছে বিছানার তোষকটা রোদ্রে দিছি, আর চাদরটাও চেঞ্জ করবো। যাবা না? আমার সাথে যাবা না? হ্যাঁ, নামাজ পড়তে যাইবো, তা না শয়তানি করতে হচ্ছে। দেখেন কি, যাবা না তুমি? হ্যাঁ, আমরা জান গা, যাইব না, জান গা। গেছে গা তোমার বাবা, ভালো গেছে গা, গেছে গা নামাজ পড়তে। ভাজিটা বসাই দিচ্ছি, প্রায় হয়ে আসছে ভাজিটা। নামাজ করবো, পানিটা রেডি করা যাবে। একটু পরে পড়ে গেছে ভাজিটা। একটা মুরগিটা অর্ধেক ভাজা শেষ, আর এটা একটু পাশে, এটা ভাজলে ভাজা শেষ। তারপরে মুরগির মাংসটা বসাই দেবো। অনেক দেরি হয়ে গেছে, তানভীর বলছে খুব ক্ষুধা লাগছে। তানভীর নামাজ পড়তে যায় না।
আর বেগুনটাও ভাজা ফেলেছি, মুরগির মাংসটা বসাই দিয়েছি আমি। গরম মশলা, দারচিনি, এলাচ, মিক্সড করা। আলুটা কষাই করছি, যেহেতু পাড়ানোর মুরগি সময় লাগে না, বাঁচতে বাঁচতে সেদ্ধ হয়ে গেছে। এই জন্য আগে আলুগুলো কষাই রেখেছি। আলু দিতেই হয়, আমার তানভীর আলু ছাড়া খাইতে চায় না। এখানে পোলাও বসাই করছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পাশে হচ্ছে আমি মুরগিটা দিয়ে দিচ্ছি। এখন চালটা দিয়ে দিই। চাল শেষ, গ্রাম থেকে চাল রান্না করি। আমাদের নিজস্ব ধানের ক্ষেতের চাল। আমার শাশুড়ি 12 কেজি মতো নিয়ে আসছিল, শেষ হয়ে গেছে। আমাদের এখানে কম গেছে। মুরগি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি, এটা একটু হলে নামিয়ে ফেলবো। পাশে পোলাওটা হয়ে আসছে। আমি রান্না শেষ হলে আমি গোসল করবো। তানভীর আব্বু এখন আসে নামাজ পড়ে। তানভীর সে প্রথমে বললো যাবে না, তারপর আবার বললো যাবে। এখন তার বাবা আবার কইছে যাইব না, বাবা গেছে নামাজ পড়তে। এখন এই যে মন খারাপ করে বসে আছে, কান্না করতেছে, আমার বাবা কই, আমার বাবা কই। এই যে তানভীরের আব্বু নামাজ পড়ে এসে পড়ছে। এই যে তানভীর, ওর খিদা লাগছে। আমি বললাম তানভীরকে খাওয়াই দেন, তানভীর এখন খাবে, আমি গোসল করতে যাবো। করে কেমন খাবার? আচ্ছা, যে সেই দুপুরের পরে আর ভিডিও করা হয় নাই। তানভীর হচ্ছে এখন খাইতেছে, এই যে রাতের খাবার। সারাদিন লাড্ডু সিং এর ডায়লগ মারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।